নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি নিয়ে অনেকেই ফোন করেছেন। এই সমস্যায় বহু মানুষ কষ্ট পান। দাদা, পরিবারে অশান্তি, বাড়ি ঢুকলে মাথা গরম, সংসারে শান্তি নেই, কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবো? সংসারে ঢুকলেই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, ছেলে মেয়ের সঙ্গে বনিমানা হচ্ছে না, বাড়ি ঢুকলে মাথা গরম হয়ে যাচ্ছে, সবসময় একটা অশান্তি বা আতঙ্কে আছি, কিছুতেই শান্তি পাচ্ছি না। এটা নিয়ে অনেকে ফোন করেছেন, দাদা এটা কেন হয়, কী কারণে হয়, বা এই সমস্যার সমাধানের উপায় কী আছে, অনেকেই ফোন করেছেন। সেই জন্যে আজকে এমন একটি উপায়, এমন একখানি গুপ্তবিদ্যা শেয়ার করব, যেটি করলে পরিবারের সুখ শান্তি হার অনেকখানি বেড়ে যাবে, ঝামেলা অশান্তি কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। দর্শক বন্ধু, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য আছেন তারা তো নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। পরিবারের সুখ শান্তি আগে ভালো ছিল, এখন নেই। পরিবারের সদস্যের মধ্যে মিলমিশ নেই, একে অপরের সঙ্গে বনিমানা হচ্ছে না, ঝামেলা হচ্ছে। এটা হতে পারে বাস্তুগত কারণে, বাস্তুতে কোনো সমস্যা রয়েছে, নেগেটিভ সমস্যা হতে পারে। কোনো গ্রহগত চক্করে পড়ে আপনাদের ফ্যামিলিতে এরকম হচ্ছে, হতে পারে কোনো শত্রুর কাজ সাজিতে হয়তো বাস্তু ক্ষতি করে দিয়েছে, বিভিন্ন সমস্যা হতে পারে। এখান থেকে বেরিয়ে আসার উপায় আমি যে উপায়টি বলতে চলেছি, এটি করুন, দেখবেন গিরিয়ে শান্তি ফিরে পাবেন। বাস্তুতে যদি নেগেটিভ সমস্যা থাকে সেটা সরে যাবে আস্তে আস্তে, ও পরিবারের সুখ শান্তি ভালোবাসা অনেকখানি বৃদ্ধি পেয়ে যাবে, ঝামেলা অশান্তি অনেক দূরে চলে যাবে, ভালো রেজাল্ট পাবেন। কারণ এগুলো পরীক্ষিত উপায়, পরীক্ষিত গুপ্ত করে করতে হবে। কি, যে কোনো শুক্রবার 3 ঘাটের জল আপনাকে সংগ্রহ করতে হবে। 3 ঘাট মানে দেখবেন যে বড় পুকুর বা জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়, কোনো একটা পুকুরে দেওয়া হয়, কোনো একটা জলাশয় বা ঘাটে বা জল করে দেওয়া হয়, তেমন কোনো 3টে ঘাট, মানে নদীর জল অল্প করে নিতে হবে। নদীতে বিসর্জন দেওয়া হয়, নদীর জল অল্প করে সংগ্রহ করতে হবে। একটা মাটির ঘটি নিয়ে যাবেন, তাদের নদীর জল অল্প করে সংগ্রহ করবেন। আর 2টো পুকুর থেকে, যে 2টো পুকুরে বিসর্জন দেওয়া হয়, পুকুর বা জলাশয়, সেই 2 ঘাট থেকে অল্প করে জল নিয়ে আসবেন। মানে 3 জায়গা থেকে আপনাকে জল সংগ্রহ করতে হবে, নদী প্লাস 2টো পুকুর। নদীতে বিসর্জন দেওয়া হয়, যে পুকুরগুলো বিসর্জন দেওয়া হয় সেরকম করে 2টো ঘাটের থেকে জল সংগ্রহ করবেন। জল সংগ্রহ করে নিয়ে বাড়ি চলে আসলেন। শুক্রবার দিন করবেন, বেলা 12টার আগে জল সংগ্রহ করবেন। বাড়িতে এসে আমের পল্লব দেবেন, একটা লক্ষ্মী কড়ি দেবেন ঘরটার মধ্যে দিয়ে 3টে ধূপকাঠি জ্বালিয়ে আপনি বাস্তুদেবের কাছে প্রার্থনা করবেন আপনার বাড়িতে যেন সর্বদা সুখ শান্তি বৃদ্ধি পায়, বজায় থাকে, বাস্তুতে যে নেগেটিভ সমস্যা সেটা দূরে চলে যায়। পরিবারের সুখ শান্তির কথা চিন্তা করে, সমস্ত রকম শ্রীবৃদ্ধির কথা চিন্তা করে ওটাকে একটু ধূপদীপ দেখিয়ে নিজের মনে করে পুজো করে বাড়ির ঈশান কোণে পুঁতে দেবেন। নর্থ ইস্ট কোণ, উত্তর পূর্ব কোণ পুঁতে দেবেন। যদি পোতার জায়গা না থাকে তাহলে একটা টপ করবেন, মাটির টপ, তার মধ্যে পুঁতে দেবেন, দিয়ে ওটা রেখে দেবেন। দেখবেন বাস্তুতে নেগেটিভ সমস্যা যদি থেকে থাকে সেটা দূর হয়ে যাবে। কেউ যদি কোনো শত্রু ক্ষতি করে থাকে সেটা দূর হয়ে যাবে। পরিবারে যে মাথা গরম হচ্ছিল, বনিমানা হচ্ছিল, ঝামেলা হচ্ছিল, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। এটা করবেন, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই তথ্য আপনার বন্ধুদের শেয়ার করার জন্য ভিডিওটা শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন। জয় মা।